বাংলাদেশের সচিবালয়ে ৭ নম্বর ভবনে লাগা আগুন টানা ১০ ঘণ্টা পর বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে তা পুরোপুরি নেভে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিমের দেয়া তথ্য মতে বুধবার ১টা ৫২ মিনিটে লাগা আগুন বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় পুরোপুরি নিভিয়ে ফেলেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ফায়ার সার্ভিসের মোট ১৯টি ইউনিট কাজ করছে এই আগুন নেভাতে। এ সময় ফায়ার সার্ভিসের একজন কর্মী রাস্তা পার হতে গিয়ে ট্রাকে পৃষ্ঠ হয়ে মৃত্যুবরণ করেন। সচিবালয়ে প্রথম ফটক দিয়ে ঢুকতে প্রথমেই পড়ে ৭ নম্বর ভবন। ভবনের চারপাশে দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে আছে জানালার ভাঙা গ্লাস। ৯তলা ভবনে আগুন ৬তলা থেকে ৮ ও ৯ তলায় থাকা ৫ মন্ত্রণালয়ের সব নথি পুড়ে ছাই হয়ে গেছে। বাণিজ্য উপদেষ্টা এসে বলছে এটা নিয়ে একটা কমিশন করা হবে। কিন্তু ফায়ার সার্ভিসে একটা লোক মারাও গেছে সেটা আমরা শুনতে পেরেছি। একটা ট্রাক এসে তাকে জাগে মেরে দিয়ে। ওই ড্রাইভারদেরকে ধরে এখন আইনের আওতায় আনা হয়েছে। তারপরে আমরা দেখেছি ফায়ার সার্ভিস তাদের সর্বোচ্চ চেষ্টা করার পরও প্রায় ৮টার দিক দিয়ে তাদের নিয়ন্ত্রণে নিয়ে। এর আগে আমরা দেখেছি ১ম বিল্ডিং থেকে দেখবেন মাঝখানের বিল্ডিং এ আগুন ধরে। যদি পরিকল্পিতভাবে যদি না হয় একটা আগুন একটা বিল্ডিং থেকে অন্য একটা বিল্ডিং এ যেতে হলে কিছু সময় লাগে। কিন্তু দাহ, দাহ করে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এ চলে যায়। সাধারণ জনগণ বলতেছে এটার পিছনে আওয়ামী লীগের কিছু তারা এখনো সচিবালয় ভিতরে আছে। তাদের দ্বারাই এই কিছু কাজ করতে পারে। জানা গেছে এই ভবনের ৬ তলায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ৭ তলায় স্থানীয় সরকার বিভাগ ও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, ৮ম তলায় রয়েছে স্থানীয় সরকার বিভাগের কিছু অংশ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কিছু অংশ। আর ভবনটিতে রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এ ৪টি তলা পুরো পুড়ে গেছে। মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন ২ শিক্ষার্থী উপদেষ্টা নাহিদ ইসলাম ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এখানে আসার পর দেখলাম যে ৭ নম্বর ভবনের ৩-৪টা জায়গায় বা ৩-৪ রুমে আগুন লাগছে। এতটুকুই জানি অফিসিয়াল ফাইলপত্র আছে, কাগজ আছে। এখানে কাগজপত্রে আগুন তো বুঝতেই পারেন। ফাইলপত্র আর ভিতরে কি আছে সেটা আমরা জানি না। আমরা বাইরে থেকে যা জানি, এখন আমাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা ভিতরে ঢুকতে পারব না। সচিবালয়ে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া ভবন পরিদর্শন করেছে পুলিশের ফরেনসিক বিভাগ। পুড়ে যাওয়া ৭ নম্বর ভবনের ৮ম তলা থেকে আগুনে পুড়ে যাওয়া একটি কুকুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণের পর বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর দুপুর ১২:৩০টার দিকে সচিবালয়ে প্রবেশ করে পুলিশের ফরেনসিক বিভাগের প্রতিনিধি দল। কুকুরের মরদেহটি ফরেনসিক বিভাগে নেওয়া হয়েছে। আবু সাঈদ, বাংলা ফ্লো, ঢাকা।